প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ময়দার আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এটা সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 20 মিনিটের জন্য। এখানে একটি মিক্সিং বলে 2টি ছোট সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে 3টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নেওয়ার পর এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে এইরকম গোল বলের মতো তৈরি করে নেব। এই তো আমার একটি বল তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। তবে রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এই তো রুটিটাকে আমি বেলে নিয়েছি। এখন এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর 2 সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে দিচ্ছি। তারপর আবারও ঠিক এভাবে ভাঁজ করে 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। এখন এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে 4 কোণা রুটি তৈরি করে নেব। এই রুটি খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম পুরুত্বে বেলতে হবে। এই তো আমি 4 কোণা রুটি তৈরি করে নিয়েছি। এখন এর উপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি।
তারপর এভাবে কোনা বরাবর ভাঁজ করে সাইডটাকে ঠিক এভাবে সিল করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। তারপর ছুরি দিয়ে সাইডটাকে কেটে সমান করে দেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। বাকি নাস্তাগুলোকে একইভাবে বানিয়ে নেব। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।